একের দাগের প্রশ্ন বলছে, একজন ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে যদি সে 20% কম দামে কিনত এবং 55 টাকা বেশি দামে বিক্রি করত, তবে সে 40% লাভ করত। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আবার বলছি, যে একজন ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে যদি সে 20% কম দামে কিনত এবং 55 টাকা বেশি দামে বিক্রি করত, তবে সে 40% লাভ করত। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য এক্স ধরি। দ্রব্যটির ক্রয় মূল্য এক্স টাকা ধরলাম। দিয়ে কি বলছে, প্রশ্ন অনুসারে 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে হবে 90x বাই 100, আর বিক্রি করে 55 টাকা বেশি দামে যদি বিক্রি করতো, তাহলে 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার লাভ কত হতো? আর যদি সে 20% কম দামে কিনতো, তাহলে এটা থেকে 80x বাই 100, 80x বাই 100, যেহেতু বলেছে 20% কম দেবে, সেই জন্য এই 80x বাই 100টা বসাচ্ছি, ইন্টু 100 সমান কত হচ্ছে? 40% লাভ হতো তার। এটাকে সমাধান করে দিই, বা এটাকে লসাগু করে দাও। 100, এটা হবে 90x প্লাস 5500 মাইনাস 80x সমান 40 ইন্টু, এটা কোনাকুনি চলে আসবে, সরি এখানে ইন্টু 100 আছে, ইন্টু 100 সমান 40x। এই 80টাকে এবার কোনাকুনি নিয়ে চলে এলাম, তাহলে 80x বাই 100, বা এটা বিয়োগ করলে হবে 90x আর 80x বিয়োগ করলে হবে 10x প্লাস 5500 বাই 100 ইন্টু 100 সমান, এটাকে ভাগ কাটাকাটি করলে এটা একটা শূন্য, এটা একটা শূন্য, এটা একটা শূন্য, এটা শূন্য, রয়েছে আর 32x। আর এই পাশেও এটা কেটে যাবে, তাহলে রইল 10x প্লাস 5500 সমান 32x। এক্সকে এই পাশে দিয়ে নিয়েছিলাম, তাহলে 20x, 22x সমান 5500, বা x সমান হচ্ছে 250 হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 250 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। দুই দাগের প্রশ্ন বলছে, একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হবে? আর বলছি, একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হবে? তাহলে এটা তো 600 2% ধরি, 100% মাইনাস 2% সমান হচ্ছে 98%। তাহলে হবে এটা 600 টাকায় কিনেছে ইন্টু 98 বাই 100, এটা কাটাকাটি করে দাও, এসে টাকা, এত টাকা সমান 6 আর 98, 8 4 48 8, 4 54 58 588
টাকা 588 হচ্ছে সঠিক উত্তর। উত্তর হবে অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 588 টাকা। বলছে 3 দাগের প্রশ্ন, যে 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আবার বলছি, 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে একটির ক্রয় মূল্য বার করতে হবে। একটির ক্রয় মূল্য সমান হবে 5/6 টাকা, এত টাকা। আবার একটির বিক্রয় মূল্য সমান হবে 3 টাকায় 4টা বিক্রি করছে, তাহলে 3/4 টাকা, এত টাকা দিয়ে এটাকে পার্সেন্টেজে বার করতে হবে। এটাকে তাহলে 3/4 মাইনাস 5/6 বাই 5/6 ইন্টু 100, এটা হলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে লিখবো এটা লসাগু কত, 4 আর 6 হচ্ছে 12, 3 4 12, 4 3 12, 9 মাইনাস 10 ইন্টু, এটাকে উল্টে দাও, 6/5 ইন্টু 100, আবার সমান দাও, এটা বিয়োগ করলে -1 হবে, -1/12 ইন্টু 6/5 ইন্টু 100, এটা 6 2 12, 5 20 হচ্ছে 100, আর 2 10, অতএব হবে সমান -10, বা এটাকে লিখতে পারবো -10 বা 10% ক্ষতি, 10% ক্ষতি। উত্তর হবে কোথায় গেল, অপশান ডি, 10% ক্ষতি। 10% ক্ষতি হচ্ছে সঠিক উত্তর। 4 দাগের প্রশ্ন, বলছে একটি দ্রব্য 138 টাকায় বিক্রয় করলে এক বিক্রেতার 8% ক্ষতি হয়, কত দামে ওই দ্রব্যটিকে বিক্রি করলে 4% লাভ হবে? আবার বলছে একটি দ্রব্য 138 টাকায় বিক্রয় করলে এক বিক্রেতার 8% ক্ষতি হয়, কত দামে ওই দ্রব্যটিকে বিক্রি করলে 4% ক্ষতি হবে? এখানে বলছে 8% ক্ষতি, মানে 100 মাইনাস 8 সমান হচ্ছে 92, মানে 92%, মানে ওই যেটাকে বিক্রি করে 92% সমান 138 টাকা। তাহলে লিখব 138 গুণিত 100 বাই 92, এটা হচ্ছে ক্রয় মূল্য বেরিয়ে গেল। এটা আবার 4% লাভ বলেছে, মানে 104/100, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য 4%, এত টাকা বিক্রি করলে তার 4% লাভ হবে। এগুলো সমান, এটা একদম করে দাও, 92 ইন্টু 100 আর 138 গুণিত 100 গুণিত 104, 100 কেটে গেল, 4 দিয়ে 4 26, আর 4 23, আর 23 6 138 টাকা, সমান হবে 6 আর 26কে গুণ করলে হবে 156 টাকা। 156 হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে 156। 156 হচ্ছে সঠিক উত্তর। 5 দাগের প্রশ্ন, বলছে 5 কিলোগ্রাম গম ও 10 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য যথাক্রমে 70 ও 80 টাকা প্রতি কিলোগ্রাম।
তা বিক্রি করে এক ব্যবসায়ী গমে 10% এবং 20% চিনিতে লাভ করে, তাহলে মোট বিক্রয় মূল্য কত? আবার বলছে 5 কিলোগ্রাম গম ও 10 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য যথাক্রমে 70 টাকা ও 80 টাকা প্রতি কিলোগ্রাম। তা বিক্রি করে এক ব্যবসায়ী গমে 10% লাভ পেয়েছে আর চিনিতে 20% লাভ পেয়েছে। তাহলে মোট বিক্রয় মূল্য কত? তাহলে এটা লিখব, প্রথমে গম 5 গুণিত 70 টাকা করে, 70 এটা গমের মূল্য, ইন্টু 10% লাভ পেয়েছে 110/100, এটা বেরালো গমের। তার সঙ্গে যোগ করব, তার সঙ্গে বলছে চিনি 10 ইন্টু 80 ইন্টু লাভ হচ্ছে 20%, মানে 120/100, এত টাকা। এটাকে সমান হবে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে এটা হবে 5 হাতে 35 আর 11 মানে হবে 3, 8, 5, 385 প্লাস এখানেও এখানে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, তাহলে 8 12 96, একটা শূন্য মানে 960, এটা এত টাকা সমান, এটাকে যোগ করে দাও, 5 আর 4 দিলে 1345 টাকা, 1345 টাকা। 1345 হচ্ছে সঠিক উত্তর। হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 1345 টাকা।